সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। খুকসা শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ভিত্তিক গণিত ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আমি অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ। আজ আমি তোমাদের সাথে আছি বীরেন্দ্রনাথ বিশ্বাস, সহকারী শিক্ষক, খুকসা, কুষ্টিয়া। আজ তোমাদের যে ক্লাসটি নেব তা হলো শ্রেণী দশম, বিষয় গণিত, অধ্যায় 16 পরিমিতি, পাঠ 16.3 বৃত্ত সংক্রান্ত। আজ এই পাঠ শেষে তোমরা জানতে পারবে বৃত্তের পরিধি নির্ণয় এবং বৃত্তাংশের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে। 2, বৃত্তের ক্ষেত্রফল এবং বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। আমি তোমাদের একটি বস্তু দেখাই। তোমরা সূর্য দেখেছ, চাঁদ দেখেছ, এগুলোর আকার কেমন? তোমরা নিশ্চয় বলবে গোলাকার, অর্থাৎ বৃত্তাকার। আমি যদি একটি এই জিনিসটি দেখাই, একটা ফ্রেম, এটা কেমন আকৃতি? নিশ্চয় বৃত্তাকৃতি। আমরা এই দিয়ে একটি ছবি আঁকি। এখানে দেখো যে যদি এইভাবে একটি চিত্র আঁকি, কেন্দ্র, চারদিকে একটি রেখা, বক্ররেখা ঘুরে এসেছে, তাহলে এই যে বক্ররেখা যে একটি সঞ্চার পথ, এই সঞ্চার পথটি হলো বৃত্ত, আর এটা হচ্ছে কেন্দ্র। এখানে একটা ও দিতে পারি, কেন্দ্র। তাহলে আমরা বৃত্তের দৈর্ঘ্য কোনটা? আমরা যদি এখানে একটি বিন্দু দিলাম, এখন তোমরা খেয়াল করো যে এই বৃত্তের দৈর্ঘ্য এইভাবে এইভাবে এই পর্যন্ত নিলাম। নিয়ে আমরা যদি এখানে সোজা একটি বিন্দু দিই, এখন এর দৈর্ঘ্য যদি আমরা টানি, এই যে দৈর্ঘ্য, তাহলে কি হলো যে এই যে বৃত্তের দৈর্ঘ্য, এটাই হলো এই বৃত্তের পরিধি। আমরা একটা চিত্র বৃত্তের সূত্রের চার্ট দেখাই। এখানে লক্ষ্য করো যে এটা একটা বৃত্ত, এর দৈর্ঘ্য, পরিধি। আমরা কেন্দ্র থেকে এ পর্যন্ত একটি
এটাকে বলবো আমরা কি, বৃত্তের ব্যাসার্ধ। একে আর দিয়ে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ রেডিয়াস আর। আমি এখানে এই বৃত্তের দৈর্ঘ্যের কিছু অংশ এস নিয়ে এখানে বি বিন্দু থেকে আরেকটা নিলাম, তাহলে এখানে যে ও এ এবং ও বির মাঝখানে যে কোণ তৈরি করা হয়েছে সেই কোণটা আছে থিটা। তাহলে আমরা এটাকে বলবো বৃত্তাংশের দৈর্ঘ্য। বি এ হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য, একে এস দিয়ে প্রকাশ করা হয়েছে। আর মধ্যবর্তী কোণকে থিটা দিয়ে প্রকাশ করা হয়েছে। এখন তোমাদের এই যে মাঝখানকার এই যে জায়গা, এই পুরা জায়গাটা হচ্ছে পুরা জায়গা বৃত্তক্ষেত্র, আর এই এর মধ্যে যে ছোট জায়গা এটাকে বলবো আমরা বৃত্তাংশ। বৃত্তাংশ বা বৃত্তকলা, আর এটা বৃত্তকলা বা বৃত্তাংশের দৈর্ঘ্য। আমরা এখানে বৃত্তের পরিধির সূত্র আমরা জানি 2 পাই আর একক। পাই একটি ধ্রুবক সংখ্যা, এটা একটি অমূলক সংখ্যা, এর মান হচ্ছে আমরা পাই হচ্ছে 3.1416 এটাকে ধরা হয়। এরপরেও আরো আছে, এই জন্য এটা একটা অমূলক সংখ্যা। সাধারণত আমরা এই পর্যন্ত মানকে ধরে নেই। এবার আমরা দেখো যে বৃত্তের পরিধি সূত্র গেল। এবার 2 নম্বর বৃত্তের বৃত্তাংশের দৈর্ঘ্য এস। এই এস এটার সূত্র কি, থিটা বাই 360 ডিগ্রি গুণিত পরিধি 2 পাই আর। এখানে অবশ্যই এটা হবে না, শুধু হবে একক। এখানে 360 এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রের টোটাল কোণ। এবার বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, অর্থাৎ ব্যাসার্ধ স্কয়ার বর্গ একক। এখন এই বৃত্তাংশের ক্ষেত্রফল এইটুকু, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বলতে পুরাটা, আর বৃত্তাংশের ক্ষেত্রফল বলতে এইটুকু। ক্ষেত্রফল সূত্র থিটা বাই 360 ডিগ্রি ইনটু এখানে আছে বৃত্তের ক্ষেত্রফল ব্যবহার করা আছে পাই আর স্কয়ার। আমরা এই সূত্র ব্যবহার করে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। কিভাবে তোমরা লক্ষ্য করো। তোমাদের জন্য আমি কতগুলো সমস্যা তুলে ধরছি। এখানে সমস্যাগুলি দেখো। 1 নম্বর সমস্যা কি লেখা আছে? 1 নম্বর সমস্যা, একটি বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার হলে পরিধি নির্ণয় করো। তাহলে তোমরা নিশ্চয়ই জানো, সেখানে হয়েছে যে বৃত্তের পরিধি সমান সমান 2 পাই ব্যাসার্ধ একক। এখানে জানো যে পাই 3.1416 ব্যাসার্ধ আর সমান এখানে 26 ব্যাস, তাহলে 26/2 সমান সমান 13 সেন্টিমিটার। আমরা এখন মানটা বসিয়ে দেই। 2 গুণিত
3.1416 13 সেন্টিমিটার। আমরা যদি ক্যালকুলেটর দ্বারা গুণ করি তাহলে পাবো হচ্ছে, গুণ করলে পাবো 81.676 সেন্টিমিটার। তাহলে এই এখানে আমরা জানি যে 6 আসে 1,68,000 সেন্টিমিটার প্রায়। এটা হলো বৃত্তের পরিধি। আমরা 1 নম্বর সমস্যা সমাধান করতে পারলাম পরিধি নির্ণয়। এবার আমরা আসবো যে 16.3 এর 1 নম্বর অঙ্কটি আমরা সমস্যা নাম্বার 2 ধরলাম। এই সমস্যা কিভাবে আমরা দূর করব? দেখুন যে কি বলা হয়েছে, যে একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে বৃত্তাংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা জানি যে সমস্যা 2 13.3 এর 1। তাহলে আমরা জানি যে বৃত্তাংশের দৈর্ঘ্য, আমরা জানি বৃত্তাংশের দৈর্ঘ্য সমান থিটা বাই গুণিত বৃত্তের পরিধি 2 পাই আর একক। এটা হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্যের সূত্র। এখানে থিটা, এখানে থিটা বোঝাচ্ছে 30 ডিগ্রি। পায়ের মান আমরা জানি ব্যাসার্ধ আর সমান 26/2 63 সেন্টিমিটার। মানগুলো বসিয়ে দিন। 360 ইন্টু 2 ইন্টু পায়ের মান 3.1416 গুণ 63। এটা যদি আমরা কাটাকাটি করি 0 0 গেল, 3 12 36, 6 2 12, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে গেলাম 21। আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাবো এইটা আর এটা গুণ করতে হবে আর 2 ভাগ করতে হবে। এটা করলে 986 সেন্টিমিটার। তার মানে 99 সেন্টিমিটার। আমরা বৃত্তাংশের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। এবার আমরা করব যে সমস্যা 3
সমস্যা 3 16.3 এর 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক, সমস্যা নম্বর সমস্যা 3। এখানে লেখা আছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করবে করে বৃত্তের ক্ষেত্রফল এবং বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তা আমরা জানি যে বৃত্তাংশের কি বলেছে যে বৃত্তের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র সমান আছে পাই ব্যাসার্ধ স্কয়ার বর্গ একক। এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 14, এখানে আর আছে 14 সেন্টিমিটার। তাহলে পায়ের মান 3.1416 ইন্টু এটার স্কয়ার 14 এর স্কয়ার করলে আমরা পাবো 196। তাহলে গুণ করলে পাবো হচ্ছে, আমরা ক্যালকুলেটর ব্যবহার করলে পাবো 3.1416 গুণিত 196 পাওয়া যাচ্ছে। তোমরা সবাই ক্যালকুলেটর ব্যবহার করো। 615 75 6 বর্গ সেন্টিমিটার। তার মানে আমরা যদি 2 ভাগ রাখি 75 বর্গ সেন্টিমিটার প্রায়। এটা হলো বৃত্তের ক্ষেত্রফল। আমরা এখানে আরেকটি চাচ্ছে যে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি যে বৃত্তাংশের ক্ষেত্রফল সমান থিটা বাই 360 ডিগ্রি গুণিত বৃত্তের ক্ষেত্রফল বাই আর স্কয়ার বর্গ একক। এখানে থিটা দেওয়া আছে 75 ডিগ্রি, এখানে থিটা 75 ডিগ্রি, ব্যাসার্ধ আর 2 সেন্টিমিটার। তাহলে আমরা মানগুলো বসিয়ে দেই। 70 75 360 গুণিত 3.1416 আমাদের এখানে আছে দেওয়া আছে 14 স্কয়ার। অর্থাৎ
এখানে 75 গুণিত 31416 গুণ 196 বা 360। এইগুলো গুণ করে যদি আমি এটাতে ভাগ করি তাহলে আমরা পাবো, আমরা ক্যালকুলেটর করি 75 গুণ চিহ্ন 3.1416 গুণিত 196 সমান তার ভাগ 360 সমান আসলে হচ্ছে 1 to 100 2 বর্গ সেন্টিমিটার। তার মান 28 এত বর্গ সেন্টিমিটার প্রায়। এই হলো আমাদের বৃত্তাংশের ক্ষেত্রফল। তাহলে তোমরা শিক্ষার্থী বন্ধুগণ তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এখানে তোমরা বেশি বেশি করে চর্চা করবে, তাহলে অঙ্কগুলো শিখতে পারবে। আমি এইগুলো তো একটা শেষ করবো, তোমাকে বাইরে কাজ দিব হোমওয়ার্ক। আমরা 16.3 নাম্বার দিব হচ্ছে 2.8 এইগুলো তোমরা বাড়িতে চর্চা করবে। তোমরা এখন বাইরে বেরোবে না, কারণ করোনার সময় ঘরে থাকবে, পড়াশোনা করবে। তোমরা জানো যে ইংরেজিতে একটা কথা আছে যে দি মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। যতই পড়বে ততই শিখবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের।